নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2026 সালের থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 1 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 228 নম্বর পেজের ফার্স্ট মডেল স্কুল আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টটি দেখো। একই রয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো 5টি। প্রথমে রয়েছে মানুষের দেহে সোডিয়াম মৌলের ওজন অনুপাতিক শতাংশ কত? 0.15%। 2 নম্বরে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটার শর্ত কি? প্রতিফলক তলটিকে অমসৃণ হতে হবে। 3 নম্বরে ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট। 4 নম্বরে মন্দনের এসআই একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার বা m/s²। 5 নম্বরে তেঁতুল ফলে কি অ্যাসিড থাকে? টাটারিক অ্যাসিড থাকে। 6 নম্বরে ফেরিক অক্সাইডের সংকেত কি? Fe2O3। 2 দাগে সত্য বা মিথ্যা নির্বাচন করো। প্রথমে হচ্ছে রংধনু আলোর বিচ্ছুরণের একটি কৃত্রিম ঘটনা মিথ্যা, এটা হচ্ছে প্রাকৃতিক ঘটনা। 2 নম্বরে ক্যাটায়ন ও অ্যানায়ন যুক্ত হয়ে যৌগ গঠন করে আধান শূন্য হয়, সত্য। 3 নম্বরে হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়ামের ফসফেট যৌগ, সত্য। 4 নম্বরে ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর উপর ক্রিয়া করে, মিথ্যা, ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। 5 দাগে তাপ মাপক যন্ত্র হলো ক্যালোরিমিটার, সত্য। তারপরে রয়েছে 3 দাগে সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। প্রথমে যে কি 2H2O2 থেকে তাপ উৎপন্ন হয়, 2H2O2, এটি কোন ধরনের বিক্রিয়া? এটি হচ্ছে অপশান বিতে বিয়োজন বিক্রিয়া। 2 নম্বরে ঈষৎ স্বচ্ছ মাধ্যম হলো অপশান ডিতে ঘষা কাঁচ। 3 নম্বর প্রদত্ত কোন উপাদান শরীরে বৃদ্ধি পেলে রক্তচাপ বৃদ্ধি পায়? অপশান এতে NaCl। 4 নম্বর বস্তুতে ত্বরণ সৃষ্টির জন্য প্রয়োজন? অপশান সিতে বল। 5 নম্বরে কোনটি প্রোটিন জাতীয় পলিমার নয়? অপশান ডিতে শর্করা। এরপর কি রয়েছে? 4 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম রয়েছে হাতে ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন? এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে পারদ ও ক্যাডমিয়াম ধাতব যৌগের ক্ষতিকারক প্রভাব লেখো। এই যে লক্ষ্য করো, পারদের ক্ষতিকারক প্রভাব লক্ষ্য করো আর ক্যাডমিয়ামের ক্ষতিকারক প্রভাব দেখে না বলবো দুটো প্রশ্নের উত্তর। 3 নম্বরে রয়েছে তিন নম্বরে রয়েছে W=F/D বলতে কি বোঝায়? উত্তরটি দেখো। এই যে এখানে এসের বদলে ডি বসিয়ে দেবে, বুঝতে পেরেছ? এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। এখানে এস হয় বস্তু সরণ এস, এখানে বস্তু সরণ ডি লিখবে। ডি লিখলে বুঝতে পারবে তোমরা। এসআইতে বলে একক কি? নিউটন। 4 নম্বরে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। এই যে লক্ষ্য করো দ্বিতীয় গতিসূত্র, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 5 দেখা যাচ্ছে পরমাণুর নিউক্লিয়াস কাকে বলে? এই যে পরমাণু নিউক্লিয়াস, এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন, কোন পরমাণুর কেন্দ্রকে নিউট্রন কণা নেই? হাইড্রোজেন। 6 দাগে বর্ষাকালে খাদ্য লবণ ভিজে ওঠার কারণ কি? উত্তরগুলো রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম হচ্ছে জলীয় দ্রবণে HCl এর বিয়োজন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
এই যে উত্তরটি এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবো, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। লঘু ক্ষারীয় লবণে ফেনেপথ্যালিনের রং কি? গোলাপি। সমতা বিধান করো। Na2CO3 প্লাস PbNO3 থেকে PbCO3 প্লাস NaNO3। আচ্ছা, উত্তরটি লক্ষ্য করো। Na2CO3 প্লাস PbNO3 থেকে হবে PbCO3 প্লাস 2NaNO3। লক্ষ্য করো, এটা বুঝতে পেরেছ? এরপরে বিদ দাগে রয়েছে, বিদ দাগে উত্তরটি দেখো, দেখাচ্ছি তোমাদের। এই যে 28 নম্বর সমাধানটা লক্ষ্য করো, 28 নম্বরটা এটা। তারপরে লক্ষ্য করো 3-এর দাগে এক্স রশ্মি, 2-এর দাগে মনে হয় এক্স রশ্মি ও অতিবেগুনি রশ্মির একটি করে ক্ষতিকর প্রভাব লেখো। বাবু দেখাচ্ছি, লক্ষ্য করো। এক্স রশ্মির ক্ষতিকর প্রভাব, এই যে এখান থেকে শুরু করে এতটা রয়েছে। আর অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব এখান থেকে শুরু করে এতটা রয়েছে, তার মধ্যে যে কোনো একটি, সবগুলো একটি করে ক্ষতিকর প্রভাব লিখবে। পরের প্রশ্ন লক্ষ্য করো। সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত? 100। তারপর কি রয়েছে? 104 ডিগ্রি তাপমাত্রা, 104 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করো। উত্তরটি দেখাচ্ছি, উত্তরটি লক্ষ্য করো তোমরা। C/5 = -32/9। উত্তরটি দেখে নাও পরপর। 40 ডিগ্রি সেলসিয়াস হবে। তারপর অথবাতে রয়েছে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে কিরূপ পরিবর্তন হয়? চিত্র সহ একে বুঝিয়ে দাও। 48 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। এই যে এই ছবিটা আঁকবে তোমরা এবং এটা লিখবে। এই ছবিটা আঁকবে, এখান থেকে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন? উত্তরটি দেখো। সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন? এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3 নম্বর রয়েছে জৈব অভঙ্গুর পলিমার ও জৈব অভঙ্গুর পলিমার বলতে কি বুঝো? জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর। 238 নম্বর পেজে রয়েছে, প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো, দেখাচ্ছি তোমাদের। এই যে প্রথমে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে এখান থেকে শুরু করবে, শুরু করে তোমরা এতটা লিখবে উদাহরণ সহ। আর জৈব অভঙ্গুর এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের। পরের প্রশ্ন দেখো, লক্ষ্য করো। দেহ তরল কখন আম্লিক হয় ও কেন? 16 পেজ রয়েছে। এই যে লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটার মধ্যে দেখবে। এবার লাইফ সায়েন্সের পার্টটি লক্ষ্য করো। একে দেখে এক কথায় উত্তর দাও। প্রথমে হচ্ছে মানুষের দেহে কোথায় মায়োসিন প্রোটিন থাকে? পেশিতে। 2 নম্বরে SPM এর সম্পূর্ণ নাম কি? সাসপেন্ডেড পার্টিকিউলেট ম্যাটার, সাসপেন্ডেড পার্টিকিউলেট ম্যাটার। তারপরে 3 নম্বরে মানব বৃক্কের ওজন কিভাবে? শতকরা কত শতাংশ জল থাকে? 82 থেকে 83% জল থাকে। 4 নম্বরে রোনাল্ড রস কোন সালে নোবেল পুরস্কার পান? 1902 সালে। 5 নম্বরে সাইবেরিয়ান বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ কি? বনভূমি ধ্বংস। 6 নম্বরে ইউনিসেফ গঠনের উদ্দেশ্য কি ছিল? শিশুদের জরুরি খাদ্য, পোশাক ও স্বাস্থ্য পরিষেবা প্রদান করা। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে সবুজ উদ্ভিদ থেকে, ঘাস, ফড়িং থেকে, ব্যাঙ থেকে, সাপ থেকে, ড্যাশ ময়ূর। 2 নম্বরে চোখের কোণে ড্যাশের অভাবে ফ্যাকাশে ভাব দেখা যায়? আয়রনের অভাবে। 3 নম্বরে হিমালয় এশিয়ার ড্যাশটি বড় বড় নদীকে পুষ্ট করে? 9টি। 4 নম্বরে ধাতুর বাষ্প ব্যবহার করা হয় ড্যাশ তৈরি করতে? বৈদ্যুতিক বাল্ব তৈরি করতে। 5
5 নম্বরে খাদ্য হজমের সময় ড্যাশ হিসেবে জল ব্যবহৃত হয়, বিক্রিয়ক হিসেবে জল ব্যবহৃত হয়। 6 নম্বরে ড্যাশ সালে শুধু টিকাদানের মাধ্যমে গুটি বসন্তকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছিল 1977 সালে। 3 দাগে স্তম্ভমালা। সোডিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ধোঁয়া শোষণ করে, কৃষ্ণচূড়া, ডিসলেক্সিয়া, পড়া বুঝে মনে রাখতে ও লিখতে অসুবিধা, অটিজম, একই কাজ বারবার করা, শব্দ শোষণ করে, ছাতিম গাছ। 4 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে ভিটামিন এ ও ডি এর অভাবজনিত রোগের নাম ও একটি করে প্রতিকার লেখো। উত্তরটি রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি। এই যে ভিটামিন এ, এই যে অভাবজনিত রোগ এবং কাজ, তার কাজ কি করে বা প্রতিকারের উপায়, যে কাজ। তারপরে আর ডি, লক্ষ্য করে দুটো প্রশ্নের উত্তর দেখে নাও। পরের প্রশ্ন কি রয়েছে? অজিনোমোটো কি? 445 নম্বর পেজে রয়েছে অজিনোমোটো কি। এই যে অজিনোমোটো কি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরে রয়েছে এর ক্ষতিকর প্রভাব লেখো। এই যে এর ক্ষতিকর প্রভাব, এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন রয়েছে 2 দাগে জৈব বৈচিত্র্য কি? আচ্ছা, জৈব বৈচিত্র্য কি তোমরা লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে জীব বৈচিত্র্য হ্রাসের 2টি কারণ লেখো। আচ্ছা, 2টি কারণ লিখবে। এই যে জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলি লক্ষ্য করো। যে কোনো 2টি কারণ লিখতে বলেছে, আমি বইতে যতগুলো রয়েছে সবগুলো দেখিয়ে দিচ্ছি, তার মধ্যে যে কোনো 2টি কারণ লিখে নেবে তোমরা। এই যে এতটা পর্যন্ত রয়েছে। পরের প্রশ্ন, মানসিক স্বাস্থ্য ভালো রাখতে তোমার কি করণীয়? এই যে উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়ক কবিতা থেকে প্রশ্ন উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি। অথবাতে রয়েছে মশার 2টি অঙ্গ ম্যান্ডিবুল ও ল্যাব্রাম এর কাজ লেখো। এই যে লক্ষ্য করো, এই যে ম্যান্ডিবুল এর কাজ দেখো কি, ছুঁচের ন্যায় দেখতে, এই অংশটি চামড়া ফুটো করতে সাহায্য করে। আর ল্যাব্রাম কি করে? প্রধান রক্ত চোষক নল হিসেবে রক্তপানে সাহায্য করে। এরপরে রয়েছে বিএমআই কি? 183-53। উত্তরটি লক্ষ্য করে, বিএমআই কি? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে বোটুলিজম রোগের জীবাণুর সংক্রমণ কিভাবে ঘটে? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তিন নম্বরে রয়েছে পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা কি? তিনশো 82 নম্বর পেজে রয়েছে, উত্তরটি দেখাচ্ছি। এই পরিবেশ রক্ষায় কি কি ভূমিকা পালন করে, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করো তোমার একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে। এতটা পর্যন্ত রয়েছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।